গুড মর্নিং বদিন। গুড মর্নিং। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 10টা, আর বদিন সবে ঘুম থেকে উঠলো। আর আমরা দেখো পুরো ঘর অন্ধকার করে বসে আছি সকাল 10টার সময়। এই ঘরটা রাত্রে এসি চলে, তো সেই জন্য ঘরটা খুব ঠান্ডা থাকে সকাল থেকে। তো গুড মর্নিং। এখন সকালবেলায় ঘড়িতে 10টা বাজে বললাম, তো 10টা থেকে ব্লগটা শুরু করছি। আর রান্না কিছুটা কমপ্লিট হয়েছে। সকাল থেকে এত গরম মানে কিছুটা করছি, আবার কিছুটা ঘরে এসে ঠান্ডা হচ্ছে, সেরকম পরিস্থিতি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি করি, আর রান্না কি কি করি তোমাদের দেখাবো। তো সঙ্গে থাকো। এখন এই যে বতিন উঠেছে ঘুম থেকে, ওকে এই যে দেখাচ্ছে, এই দেখো বসে আছে, আর আমিও ওর পাশে এখন বসে আছি। এবার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, টিফিন খাবো। মা টিফিন খাচ্ছে, আমরা খাবো এরপর বতিন আমি। তো এই মাছগুলো দেখো, এখন কি মাছ এগুলো ঠিক বলতে পারছি না। এই মাছগুলো ভাজবো, ঝাল করব, মানে খুব পাতলা লাইট। তো এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এটা ভেজে নিয়েছি। 4 জনের 4 পিস মাছ আছে, আর রাত্রে খাবো না। আর এখানে একটু টমেটো দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে, আর একটু টমেটো দিয়েছি। পেঁয়াজ দেবো না, এই গরমে পেঁয়াজ ভালো লাগছে না। একটু টমেটো দিয়ে আদা বাটা দিয়ে করবো পাতলা করে। আর এইদিকে রান্না হয়ে গেছে, ঢেঁড়স গাজর আলু দিয়ে তরকারি করেছি। আর এটার মধ্যে আছে প্রেসার কুকারে আলু আর উচ্ছে আলু ভাতে করব, আর ভাতও হয়ে গেছে। তো তো প্রচণ্ড গরম পড়েছে। কাদের ওখানে কীরকম গরম পড়েছে বলো? সব জায়গায় প্রচণ্ড গরম। তো গরমে যাই হোক, একদম অবস্থা 9টা বাজলেই মনে হচ্ছে যেন দুপুর 12টার গরম। প্রচুর জল টল খেতে হবে এই সময়। আর আমার ফুল গাছগুলো একটাও ফুল হচ্ছে না। গরমে ফুল হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। জবা গাছটা একটু একটু হয়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো, এই দেখো জবা গাছটা একটা দুটো কুড়ি এসছে, এই যে এইটা একটা কুড়ি এসছে, আর একটা ফুটেছিল তাও পড়ে গেছে। আর তাছাড়া এই গাছগুলোর কি অবস্থা দেখো, মনে হচ্ছে মাটির জন্য নাকি জানি না। বাইরে কিরকম রোদের জোর দেখো, বাপরে বাপ। প্রচণ্ড রোদ। তো দুপুর টাইমে আমি আর বেরোচ্ছি না, কারণ দোকানে যাই না এখন। আর দুপুর টাইমটা একটু গৌতম বলে যে আসতে হবে না, কারণ প্রচণ্ড রোদ বাইরে। সেই জন্য দুপুর টাইমটা, যদিও এটা ঘরেতেও খুব একটা ঠান্ডা নয়, কারণ আমরা আছি 3তলায়। তো 3তলায় প্রচণ্ড গরম। যতক্ষণ এসির মধ্যে, সবসময় তো থাকা যায় না এসির মধ্যে। ওই বতিনের ঘরটা এসি চলে বলে রাত্রে আমরা ওই ঘরটা শুই বলে, ওই ঘরটার মধ্যে কিছুটা ঠান্ডা থাকে। তো স্নান টান করে ওই ঘরটাতেই ঢুকে যাব, তো ওই ঘরটাতেই থাকবো। তো টমেটোটা দেখো একটু নরম হয়ে গেছে। পেঁয়াজ দেবো না, কাঁচা লঙ্কা আর একটু টমেটো, একটু আদা বাটা দিয়ে একদম পাতলা করে ঝোলটা করব। এই মাছটা কি মাছ আমি চিনি না, গৌতম এনেছে। যদি তোমরা জানো তাহলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও যে এটা কি মাছ। তো আমি জানি না ঠিক, গৌতম বলেছিল কিন্তু আমি ভুলে গেছি। আর যে হারে গরম বাড়ছে, আমাদের প্রত্যেকেরই উচিত গাছ লাগানো অবশ্যই দরকার। এসিতে মানুষ কতক্ষণ থাকতে পারবে? এখন যেভাবে গাছ কেটে ফ্ল্যাট বাড়ি উঠছে, তারপর পরবর্তী ক্ষেত্রে পরিস্থিতি যে কি হবে সেটাই দেখার আর কি। তো এখানে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিয়েছি, অল্প আদা বাটা দিয়েছি, আর গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিয়েছি। জিরে, ধনে, একটু অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যে কথা বলছিলাম যে প্রচণ্ড গরমে আমরা প্রকৃতিকে নষ্ট করছি, আর প্রকৃতি আমাদের তার প্রতিদান তো দেবেই। তো সেই জন্য উচিত যে গাছ লাগানো সবার। যে যেখানে পারবেন, যেখানে জায়গা আছে, সেরকম পরিস্থিতি বুঝে অবশ্যই গাছ লাগান। গাছ লাগালে হয়তো পরবর্তী ক্ষেত্রে এই পরিস্থিতি দাবদাহ থেকে আমরা বাঁচতে পারবো।
তো এটা কষা হয়ে গেছে, আমি পাতলা করব যেহেতু বললাম পাতলা ঝোল, তো সেই জন্য এটা একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেব। তো ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। এই গরমে এরকম পাতলা ঝোল খুব ভালো লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এটা কিছুক্ষণ হোক, একটু গ্যাসটা সিমে দিয়ে কিছুক্ষণ মাছটা একটু হয়ে যাক, তারপরে বন্ধ করে দেব। তো দেখো আমার এটা হয়ে গেছে মাছের পাতলা ঝোলটা। এটা খুব সুন্দর টেস্ট হয়, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো। তো ব্যাস, এটা বন্ধ করে দেব। দুপুরে ভাতের সঙ্গে এটা গরম গরম খুব ভালো লাগবে তখন। তো এবার যাবো স্নান করতে। না, তার আগে আর একটা কাজ আছে, ঝাঁট দেবো, দিয়ে স্নান করতে যাব। রান্নাটা কমপ্লিট করে ফেলেছি, এটা একটা বিশাল বড় কাজ। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের ব্লগ নিয়ে আসছি। এটা টাটা।